আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আপনি যদি একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কন্টিনিউ করুন। প্রথমে আপনাদেরকে অফিসিয়ালি যে জিমেল ক্রিয়েটের যে অফিসিয়ালি যে অ্যাপস রয়েছে সেটাতেও আপনি এই অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারবেন, কিংবা অনলাইনেও আপনি এই কাজটি করতে পারবেন। যেহেতু আমার আগে জিমেল অ্যাকাউন্ট রয়েছে এই জন্য আমি আমার ক্রোম ব্রাউজারে এই জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখাচ্ছি। ক্রোম ব্রাউজারে আসার পরে সার্চ বারে আপনাদের লিখতে হবে জিমেল, নিউ জিমেল অ্যাকাউন্ট। ক্রিয়েট লিখলেও পারবেন, নিউ জিমেল লিখলে আপনাদের অফিসিয়ালি চলে আসবে। উপরে দেখতে পাচ্ছেন এটা হলো গিয়ে এটা না, এই যে গুগল হেল্প লেখা। আমরা স্ক্রল করে নিচে আসবো, নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ক্রিয়েট অ্যাকাউন্ট নামের একটি সাইট রয়েছে, এই সাইটটিতে ক্লিক করব। যখনই এই সাইটটিতে ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন ইয়েস কন্টিনিউ নামে একটি অপশন আছে, এই অপশনটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। যখনই এটাতে ক্লিক করবেন আপনার মোবাইলে যদি আগে থেকে জিমেল ক্রিয়েট করা থাকে তাহলে যতটা জিমেল রয়েছে প্রত্যেকটা জিমেল শো করবে। একদম নিচে দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটি ডিভাইসে অ্যাকাউন্ট যোগ করুন একটি অপশন রয়েছে, এই অপশনটাতে ক্লিক করবেন। যখনই এটাতে ক্লিক করবেন আপনি আপনার পাসওয়ার্ড চাইবে কিংবা ফিঙ্গারপ্রিন্ট থাকলে ফিঙ্গারপ্রিন্ট চাইবে, সেটা দিয়ে আনলক করবেন। আনলক করার পরে এরকম একটা অপশন আসবে, যেহেতু আমাদের নতুন জিমেল ক্রিয়েট করবে এই জন্য নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট নামের একটি অপশন আছে, এই ক্রিয়েট অ্যাকাউন্টে অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দুটি অপশন পাবেন, একটা হলো কি আপনি পার্সোনাল জিমেল ক্রিয়েট করতে যাচ্ছেন না বিজনেসের জন্য। যেহেতু আমি পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি এই জন্য ফর মাই পার্সোনাল এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি আপনার জিমেলের নাম কি দিবেন সেটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি আমার জিমেলে যে নামটি দিতে চাচ্ছি সেই নামটা অবশ্যই এখানে সিলেক্ট করতেছি। এখানে দেখতে পাচ্ছেন জালাল আহমেদ, আমার যে নামটা রয়েছে সেটা দিয়ে দিচ্ছে প্রথমে, আর নিচে দিতে পারবে আপনার লাস্ট যে নাম। এরপরে নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পরে একটু লোড নেবে, লোড নেওয়ার পরে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার জন্মসাল। প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন দিন জন্মগ্রহণ করেছেন, দিন সিলেক্ট করতে হবে। তারপরে আপনি কোন মাসে জন্মগ্রহণ করেছেন সেই মাসটি সিলেক্ট করতে হবে। তারপরে আপনাদেরকে যে সাল রয়েছে সেই সালটি অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে রয়েছে একটি অ্যারো দেখতে পাচ্ছেন, এই অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পরে আপনি ছেলে না মেয়ে সেটা অবশ্যই সিলেক্ট করতে হবে, ফিমেল মেল যে ক্যাটাগরির মধ্যে রয়েছেন সেই ক্যাটাগরি অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে। এরপরে নিচে নেক্সট অপশন আছে, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, এখানে আপনাদেরকে ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, আপনাদের অফিসিয়ালি কিন্তু কিছু নাম দেওয়া থাকে জিমেলে। তো আপনি যদি আপনার পছন্দ মতো নাম দিয়ে জিমেল ক্রিয়েট করতে চান তাহলে অবশ্যই আপনি আপনার পছন্দের নাম দিতে পারেন। তো প্রথমেই আমি আমার জালাল আহমেদ দিয়ে দেখি হয় কিনা, যদি না হয় তাহলে আমরা কিছু অ্যাড করতে হবে। দেখতে পাচ্ছেন আমি জালাল আহমেদ দিয়েছি। তো জালাল আহমেদে কিন্তু আরও নাম থাকতে পারে কিংবা আরও জিমেল থাকতে পারে, এই জন্য আমাদেরকে কী করতে হবে, যে কোনো একটি সংখ্যা লাগাতে হবে। আমি আমার সংখ্যা লাগিয়ে দিলাম, আমার যে জন্মসালটা রয়েছে সেই জন্মসালটা আমি এখানে অ্যাড করে দিলাম 1988। এরপরে নেক্সটে কি দেখি হয় কি না, যদি হয়ে যায় তাহলে এখানে হয়ে যাবে। এই নামে কিন্তু আরও জিমেল রয়েছে এই জন্য হচ্ছে না, এই জন্য আমরা এর পাশে যে কোনো একটি সংখ্যা লাগাতে পারেন কিংবা যে কোনো তথ্য আপনাকে অ্যাড করতে হবে। আপনি আপনার নামের সাথে যে কোনো একটা সংখ্যা দিয়ে দিবেন, আপনার জন্মসালও অ্যাড করতে পারেন। তারপরে আপনাকে স্টেপ নেক্সটে দেওয়ার পরে ওকে হয়ে যাবে। এরপরে আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে। অবশ্যই আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হতে হবে, 8 সংখ্যার থাকতে হবে। 8 সংখ্যা থাকলে স্ট্রং থাকবে। স্ট্রংয়ের জন্য আপনি কোনো নাম্বার দিবেন না, প্রথমে আপনি যে কোনো ক্যাপিটাল কিংবা আপনার ইংরেজি হোক বাংলা হোক যে কোনো একটা ওয়ার্ড দিবেন, তারপরে একটা সংখ্যা দিবেন, তারপরে আপনি যে কোনো একটা চিহ্ন দিতে পারেন, এতে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হবে। তারপরে আপনার মোবাইলে যে সিমটি রয়েছে সেই নাম্বারটি অটোমেটিকলি এখানে চলে আসবে। আপনি যদি চান এখানে অ্যাড করতে এখন, না হলে স্কিপ করতে পারেন। এখানে দুটি অপশন রয়েছে, স্কিপ রয়েছে এবং নেক্সট রয়েছে। আপনি যদি আপনার নাম্বারটা ভেরিফিকেশন করতে চান তাহলে নাম্বারটা এখানে থাকবে, আর না হলে স্কিপে ক্লিক করবেন। আমি আমার নাম্বারটা রেখে দিলাম, এই জন্য নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে আমার নাম্বার এটা দেখতে পাচ্ছেন আমার gmail.com হয়ে গেছে। এখন নেক্সট দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে কিন্তু আপনার নাম্বারটা ভেরিফিকেশন হয়ে যাবে। এরকম একটু স্ক্রল করে নিচে আসবেন এবং নিচে দেখতে পাচ্ছেন আই এগ্রি একটি অপশন রয়েছে, আই এগ্রিতে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করার পরে একটু লোড নেবে আপনাদের।